সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার দ্রুত গ্রেপ্তারের আশঙ্কা মহুয়া মৈত্রের, জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, আপনারা সকলেই জানেন সাংসদে ঘুষকাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এই আবহে লোকসভা নির্বাচন চলাকালীন একাধিকবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা। তবে ভোট প্রচারে ব্যস্ত আছে বলে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকদের জেরা এড়িয়ে যান মহুয়া মৈত্র। তারপরে আবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপিকে বেনজির ভাষায় আক্রমণ করছেন মহুয়া মৈত্র। আর এরপরই মহুয়া মৈত্র পড়ল চরম বিপাকে। একেবারে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, বিতর্ক যেন সঙ্গী হয়ে গিয়েছে মহুয়া মৈত্রর। এই মহুয়া মৈত্রর পেছন থেকে বিতর্ক যেন যাচ্ছেই না। কি হয়েছে? ভোট প্রচার থেকে সংসদ, তার নানান মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে, এমনকি গোটা দেশের রাজনীতিতে। আবার আপনারা জানেন অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদ পদ খারিজ হয়েছিল 24-এর নির্বাচনের কয়েক মাস আগে। আপনারা জানেন এই মহুয়া মৈত্রের বা তৃণমূল সাংসদের সাংসদ পদও কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। তবে 24-এর নির্বাচনে জিতে ফের সংসদে গিয়েছেন মহুয়া মৈত্র। আর সংসদে ফের পদে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই একেবারে বড়সড় বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দর্শক, কি হয়েছে এক্স্যাক্টলি? জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠল মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা পাত্র, তাকে নিয়ে একেবারে বেফাঁস মন্তব্য করেছেন এই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, যাতে করে একেবারে চরম বিপাকে পড়েছেন তিনি। কি হয়েছে? এই নিয়ে সরব হয়েছেন মহিলা কমিশন এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে মহিলা কমিশন এবং লোকসভার স্পিকারকে এই নিয়ে চিঠি লিখেছেন তারা। মহিলা কমিশন ইতিমধ্যেই লোকসভার স্পিকারকে আবারও চিঠি লিখেছেন এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছে দিল্লি পুলিশের কাছে। এই আবহে দ্রুত এই বেফাঁস মন্তব্যের জন্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে দিল্লিতে দ্রুত এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের যে চেয়ারপারসন। দর্শক, এইভাবে আপনারা জানেন যে উত্তরপ্রদেশের হাসরতে পদপিষ্টের ঘটনার পর সেখানে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। এই যে আপনারা জানেন যে উত্তরপ্রদেশে পদপিষ্টের একটা ঘটনা ঘটে এবং সেখানে নানান নিরীহ এবং সহজ সরল সমস্ত মানুষের প্রাণ চলে যায়। আর সেখানেই গিয়েছিলেন এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। আর এক্স হ্যান্ডেলে সেই সংক্রান্ত একটি ভিডিওতে মহুয়া মৈত্র লেখেন, নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। এই রকমই কটূক্তি করেন মহুয়া মৈত্র। তিনি এই এক্স হ্যান্ডেলে এই ধরনের মন্তব্য করেন যে নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তার এই মন্তব্যের জেরে নিন্দা করে সরব হন এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন। তার যে এই মন্তব্য, তাতে ঘৃণার ঝড় উঠে এবং অনেকেই কিন্তু তার এই মন্তব্যকে নিন্দনীয় মন্তব্য বলে আখ্যা করেছেন। তবে তৃণমূল সাংসদের এই মন্তব্যে একজন মহিলার যে মর্যাদা সেটা লঙ্ঘন হয়েছে বা লঙ্ঘন করেছে বলে জাতীয় মহিলা কমিশনের অভিযোগ। এই মহুয়া মৈত্র যে অভিযোগ করেছেন বা যে ধরনের মন্তব্য করেছেন, তাতে এই মহিলা কমিশনের চেয়ারপারসনের যে মর্যাদা সেটা কিন্তু লঙ্ঘন হয়েছে মনে করছে অনেকেই, যা ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ ধারায় বিচার্য। লোকসভার স্পিকার ওম বিড়লাকে এই নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশকে
চিঠি দেওয়া হয়েছে বলে এক্স স্যান্ডেলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশন। ইতিমধ্যেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে দিল্লি পুলিশকে কিন্তু চিঠি দেওয়া হয়ে গিয়েছে। দর্শক, এই আবহে মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে 3 দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, যাতে মহুয়ার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়ে 3 দিনের মধ্যে কমিশন রিপোর্ট দেয়, সেই কথাও কিন্তু বলা হয়েছে। এই আবহে একেবারে চরম বিপাকে আবারও মহুয়া মৈত্র 3 দিনের মধ্যেই কিন্তু তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। দর্শক, এই আবহে এনসিডাব্লিউকে পাল্টা এক হাত নিতে দেরি করেননি মহুয়া মৈত্র। তিনি কিন্তু আবারও এই মহিলা কমিশনকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছে এবং এক্স স্যান্ডেলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, এই সব সুয় এবং মোটা নির্দেশ নিয়ে দ্রুত ব্যবস্থা নাও দিল্লি পুলিশ। তিনি দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন, দ্রুত ব্যবস্থা নাও দিল্লি পুলিশ, যদি 3 দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে চাও তাহলে নয়ডায় এসো। মহুয়া মৈত্র দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি 3 দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে চাও তাহলে দ্রুত নয়ডায় এসো। এখন আমি নয়ডায় রয়েছি। এরপরই কিছুটা কটাক্ষের সুরে লেখেন, আমি নিজের ছাতা নিজে ধরতে পারি। এই মন্তব্য করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এইদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে নিয়ে মন্তব্যের নিন্দা করেছেন বিজেপিও। দর্শক, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বা মহুয়ার মন্তব্যকে লজ্জাজনক মন্তব্য বলে আখ্যায়িত করেছেন বিজেপি। একসঙ্গে তিনি বলেন, মহুয়ার এই মন্তব্যে তৃণমূল এবং ইন্ডিয়া জোটের আসল মুখ। তিনি বলেন যে মহুয়া মৈত্রের এই ধরনের জঘন্য মন্তব্য তৃণমূল এবং ইন্ডিয়া জোটের আসল মুখ। মহুয়াকে অবিলম্বে দল থেকে তৃণমূলের বহিষ্কার করা উচিত বলে দাবি জানিয়েছেন বিজেপি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এই ধরনের ঘৃণ্য মন্তব্যের জন্য দ্রুত তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছে বিজেপি। তবে এই আবহে এখনও তৃণমূল কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে মহুয়া মৈত্র কিন্তু দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন যে তাকে গ্রেপ্তার করুক দিল্লি পুলিশ, আর তাকে গ্রেপ্তার করতে গেলে নয়ডায় আসতে হবে। তিনি কিন্তু নয়ডায় রয়েছে। আর এই আবহে মহিলা কমিশনের নির্দেশ যে 3 দিনের মধ্যে এই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই আবহে কি হয় সেই দিকেই নজর থাকবে সকলের। দর্শক, এই মহুয়া মৈত্রের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করছেন যে জাতীয় মহিলা কমিশনের এই যে চেয়ারপারসন তাকে এই ধরনের মন্তব্য করেছেন মহুয়া মৈত্র? আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, ধন্যবাদ।